ভূমিকম্প টের পাইছেননি? আমি আমার বাসার লিফটের 4-5 তলায় থাকি। হঠাৎ করিয়া প্রোগ্রাম করে ঘুমাইছি রাত্রে ফজরের পর 10:40 হঠাৎ করিয়া আমার স্ত্রী, আমার সন্তান 2 বছরের এক ছেলে আছে আমার, দেখি পুরা বিল্ডিং নাচে। এত পরিমাণে ভূমিকম্প আর হয় নাই। বিজ্ঞান বলে, ইঞ্জিনিয়ার বলে, প্রফেসর বলে, শিক্ষাবিদরা বলে, যেই পরিমাণে ভূমিকম্প আজকে হয়, কোন থিওরি এবং থিম অনুযায়ী ঢাকার শহরের কোন বিল্ডিং টিকে থাকার কথা না, কথা কয় না। এই যে আল্লাহ পাক এত পরিমাণ নাড়া দিলেন, এত পরিমাণ নাড়া চড়ার পরেও যে টিকায় রাখলেন, এটা একমাত্র কার দয়া? আরো জোরে আওয়াজ করে বলেন না, কার দয়া? আল্লাহর দয়া। আরে মেরে মুহতারাম ভাই, আমি তো একটু ব্যতিক্রম বলি। আমরা যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ জিনা করি, পরক্রিয়া করি, সুদ খাই, ঘুষ খাই, ব্যভিচার করি, মিথ্যা বলি, ওয়াদার বরখেলাফ করি, চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, অর্থ সম্পদ লুট করি, এভাবে প্রতিদিন একবার না আমাদের গুনার যেই পরিমাণ হয়, আল্লাহ পাক যদি চান এবং ইনসাফ করেন, প্রতিদিন 100 বার ভূমিকম্প দেওয়া প্রয়োজন। কথা ঠিক কিনা? কোন গুনাহটা নাই, কোন গুনাহটা নাই বুঝেন তো আমাকে বলেন তো দেখি। আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। নবীজির আগের যুগকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত মানে অন্ধকারের যুগ। কেন বলা হয় অন্ধকারের যুগ? মানুষকে মানুষ পিটায়া হত্যা করত, মানুষে মানুষ ঝগড়া করত, জীবন্ত মানুষকে কবর দিত। এই 3 কারণে এই যুগকে কি বলা হয়? এবার বলেন তো দেখি, আমার দেশে এমন কত কত মানুষ, মানুষকে মানুষ পাড়ায়া এবং কিল ঘুষি দিয়া মারছে, এমন ঘটনা বুঝি বাংলাদেশে নাই? মানুষকে মানুষ পাথর দিয়ে আঘাত করিয়া মারছে, এমন ঘটনা বুঝি বাংলাদেশে নাই? মানুষকে মানুষ জীবন্ত মাইরা গাড়ির নিচে চাপা দিয়া খুন হয়, এমন ঘটনা বুঝি বাংলাদেশে পাওয়া যায় না? অহরহর জিনা চলেনি, ব্যভিচার চলেনি, সুদ চলেনি, ঘুষ চলেনি, চাঁদাবাজি বুঝি এখন আর 5 তারিখের পরে হয় না? নাকি আরো বেশি হয়? আরো বেশি হয়। কোনো লাগাম নাই, সীমানা নাই। যার মনে চা যেমনে পারো কামাই করো। কথা কয় না? রাগ হয়েন না বাজান। কোনো কিছুর মূল যদি চেঞ্জ না হয়, যতই এদিক সেদিক হোক, কোনোদিন কোনো রাষ্ট্রের পরিবর্তন হবে না। কথা কয় না? পানির ট্যাঙ্কি চিনেননি আপনারা? ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কিতে ময়লা এবং ছাতা পড়ে আছে। আপনি নিচে শুধু কল পরিবর্তন করেন, বলেন তো দেখি কয় হাজার ট্যাপ এবং কল চেঞ্জ করলে পরিষ্কার পানি বের হবে? 1000, 2000, 3000। তাহলে কি চেঞ্জ করতে হবে? ওই যে পানির ট্যাঙ্কি চেঞ্জ করতে হবে। আরে 53 বছর না, আরো যদি 53,000 বছর চলে যায়, আল্লাহ বলে আমি কুরআন সুন্নাহর যেই পথ দেখায়া দিছি, ওই পথ ছাড়া কিয়ামত পর্যন্ত ট্যাপ পরিবর্তন করলে পানি পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? এই জন্য সংসদে কোরআনকে পাঠান, ইসলামকে পাঠান, সুন্নাহকে পাঠান, নবীর আদর্শকে পাঠান। এরপরে দেখবেন অটোমেটিকলি বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে গেছে। কথা ঠিক কিনা? কথা বুঝেননি বাজার? কি পরিমাণ গুনাহ আমরা করি। কিসের আইয়ামে জাহিলিয়াত? আইয়ামে জাহিলিয়াত বহুত আগে আমরা পিছনে ফেলে দিচ্ছি। এত গুনাহ হইতো না আইয়ামে জাহিলিয়াত। আমরা প্রত্যেকটা মানুষ কি পরিমাণ গুনাহ, যুবকরা মোবাইলের গুনাহ, আমরা আমাদের তরফ থেকে যেই গুনাহ সেগুলো আমরাও, আমি গুনাহগার, আমি গুনাহ করতেছি। প্রত্যেকের জায়গা থেকেই আমি এই কথাগুলোর 1 নাম্বার মুখাতাব আমি নিজে কি করতেছি? বয়ান করতেছি। আমি যে খুব ভালো মানুষ বিষয়টা এমন না। আমিও আপনাদের চেয়ে আরো বহুত খারাপ, আরো বহুত গুনাহ আমি করি। হয়তো আল্লাহ পাক এই লেবাসের কারণে সম্মান দিচ্ছে। আমি যে আপনাদের চেয়ে ভালো বিষয়টা এমন না, আমিও খারাপ। বাকি গুনাহ তো করতেছি আমরা, অহরহর গুনাহ হচ্ছে। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, আল্লাহ পাক ভূমিকম্প কেন দেয়? কোরআনে কারিমে কিন্তু এই ব্যাপারে আয়াত আছে। আমি নিজে সৌদি গেছিলাম তো কিছুদিন পূর্বে। আল উলা একটা শহর আছে, আল উলা শহর। আমার সাথে ওই 5 তারিখের যে আপনাদের গণ অভ্যুত্থানের সেও গেছিল, সার্জিস সেও গেছিল আমার সাথে উমরায়। মূলত তার কাছে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড, আজাহারে পরে মিশরে আমার ছোট ভাই, ওখানে একটা প্রোগ্রাম ছিল। তো যেটা বুঝানোর, ওই আল উলা শহরে গিয়ে যেটা দেখলাম, পুরা কোরআন, উলামায়ে কেরাম যা আছে বুঝতেছে,
ওই সামুদ জাতির কথা শুনছেন না সভাপতি সাহেব? কোরআনে আসছে সামুদ জাতির, মদিনার থেকে আল উলা শহর, সামুদ জাতির যে ইতিহাসটা কোরআনে আসছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের একটা গুণ ছিল, পাথর কাইটা বাড়ি বানানোর একটা যোগ্যতা দিছিল আল্লাহ, এবং এই পাথর কাইটা তারা ঘর বাড়ি বানাইতেন। এই যোগ্যতা পায়া তারা অহংকারী হয়ে গেছে। শুনেন, সব কিছুর মূল হইল অহংকার, আর কিচ্ছু না। অহংকার যাদের ক্ষমতা ছিল চলে গেছে, আবার আসবে, অহংকার করলে থাকবে না বাজার। এই জন্য শিক্ষা, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমি আলেম, আমার জন্য শিক্ষা আছে। মুফতি সাহেব, আমার জন্য শিক্ষা আছে। মুহাদ্দিস সাহেব, আরেক মুহাদ্দিস থেকে শিক্ষা আছে। রাজনীতিবিদ, আরেক রাজনীতিবিদ থেকে শিক্ষা আছে। সরকার দলীয় লোক, আরেক দলীয় লোক থেকে কি নেওয়ার আছে? শিক্ষা নেওয়ার আছে। শিক্ষা না নিলে টিকে থাকা যাবে না। মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, সামুদ জাতির যেই জায়গা দেখলাম, আল্লাহি বিরব্বিল কাবা, আপনি দেখবেন অনলাইনে সার্চ দিয়ে, কি সুন্দর শহর। ওইখানে গিয়ার পরে নবীজি কি বলছে? এই যে সভাপতি সাহেব মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, নবীজি হাদিস আসছে বুখারীতে, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে নবীজি বলে, দৌড় দিয়া যাও। ও কেন? ও হাযা মাওযা'i গযবুন, তো এটা হলো একটা গজবের স্থান। ওই যে সামুদ জাতিরে আল্লাহ পাক গজব দিছিল কেন? হযরতে সালেহ আলাইহিস সালাম নাম শুনছেন না? তিনি নবুয়তের দাওয়াত দেয়, মানুষ মানে না, বলে মানমু, একটা কথা হইল, কি আপনি আল্লাহর কোন নিদর্শন দেখান। আবু জেহেল বিভিন্ন সময় কইতো না, এটা দেখান ওইটা দেখান। আসলে তো মানার কোনো কথা না, দুষ্টামি করে, শয়তানি করে। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে, আগামীকাল সকালে ওই পাহাড়টা ওইখানে আছে, পাহাড় ফাইটা একটা উটনি বের হয়েছে। সুবহানাল্লাহ, এই নিদর্শন চোখে দেখে আসছি যে পাহাড় ফাইটা একটা উটনি বের হয়েছে। কোরআনে আসছে, ফাআকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, যে উট বের হওয়ার পরে সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান তো তারা আনেই নাই, বরং উটকে জবাই করে হত্যা করে ফেলছে তারা। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ পাক এত রাগ হয়েছে, এত গুসা হয়েছে, পুরা আল উলা শহরটাকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, ধ্বংস করছে তো করছে, স্থানের নিদর্শনগুলো রাইখা দিছে। একটা পাহাড় আছে জাবালে ফিল, জাবালে ফিল, হাতির পাহাড়। এটা পুরা একটা হাতি। আল্লাহ পাক হাতিটা যেভাবে ছিল এভাবেই তার মৃত্যু দিছে, এটাকে পাথর বানায় দিছে আল্লাহ, পাহাড়ের পাথর। পুরা দেখলে আপনি বুঝবেন এটা একটা হাতি। একটা গড় আছে, এই গড়ের মধ্যে ধ্বংস হয়েছিল বাদশা পরিবারের, এই গড়টা এভাবেই রেখে দিছে। মানুষ একটাকে মারছে, এভাবে আল্লাহ পাক সাজায় রেখে দিছে। আল্লাহ বলেন, এই ভূমিকম্প কেন দেই জানো? 3 কারণে। কয় কারণে ভূমিকম্প হয়? আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ফিরায় আনার জন্য। নাম্বার 2, অহংকারী যারা, তাকাব্বুরি যারা, তারা যেন অহংকার ছেড়ে মাটির মানুষ হয়ে যায়, এই জন্য। নাম্বার 3, তারা যেন তাদের ভবিষ্যৎকে ভালো করতে পারে। বলেন তো দেখি, এই যে আজকে যে ঘটনা ঘটে গেল, নিজের ভিতরে আপনারা যারা, দেশে তো একটু কম প্রভাব বিস্তার হয়েছে, শহরে যে 8 তলা 9 তলা বিল্ডিং, তাদের যে প্রভাবটা হয়েছে, তাদের যে হালত, আমি দেখি আমার আফতাবনগরে পুরা মানুষ সব রাস্তায় নেমে। আল্লাহু আকবার। একেবারে সব মানুষ কোন রকম করে একটা ছোট ব্যাগ দেই, শুধু মোবাইল আর কিছু কাগজপত্র নিয়ে। মানে আমার এই বাড়ির এক একটা ফ্ল্যাট 1 কোটি 20 লাখ, 1 কোটি টাকা, এগুলার মায়া ছাইরা বের হয়ে গেছে। বাজান, আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম হলো তওবা এবং ইস্তেগফার। বেশি বেশি কি করতে হবে? আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তওবা ইস্তেগফার মানুষকে এত পাপ মুক্ত বানায় দেন। নবী বলেন, কোন ব্যক্তি যদি তওবা করে, ইস্তেগফার করে, বান্দা জন্মের দিন যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ পাক আমি তাকে তেমন নিষ্পাপ বানায় দিই। সুবহানাল্লাহ।